ঈদের ছুটিতে কক্সবাজারে আশানুরূপ পর্যটক আসেনি। বেশিরভাগ হোটেল মোটেলগুলোতে কক্ষ খালি থাকায় হতাশ ছিল পর্যটন সংশ্লিষ্টরা। কিন্তু ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার। বেশিরভাগ কক্ষ বুকিং হয়ে গেছে, লাখো পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরীতে। শুক্রবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে সরেজমিনে ঘুরে দেখা গেছে লাখো পর্যটকের অবস্থান সৈকতে। বেশিরভাগ পর্যটক গোসলে নেমেছে, আনন্দ উপভোগ করছে সমুদ্রের লোনা জলে গা ভাসিয়ে। সবাই ভালো লাগতেছে, আমাদেরও ভালো লাগতেছে। প্রচুর পরিমাণে ঢেউ, মানুষের চাপ আসে সুন্দর। সমুদ্রের ঢেউটা অনেক বেশি, এলাম লাগলো। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবারকে কেন্দ্র করে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা, সাথে খুশি সৈকত পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা। আসলে তো আমরা বিক্রি করতে পারতাম না, যখন আমাদের মাল ছিল লোকে ছিল না বিক্রি করার মতো, 500-1000 এরকম সেল করে চলে যেত। আমাদের দোকানে বেচা কিনা খুব কম, কোথাও বেচা কিনা নেই, মানুষের অভাব নেই। আবার এমনি যতটুকু হচ্ছে শুকরিয়া, পর্যটক আসছে আমরা এতটুকুতে খুশি। ব্যবসাও হবে আল্লাহ যখন দেয় আর কি। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পর্যটকদের নির্বিঘ্নে কক্সবাজার ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ঈদের সময় যে পর্যটকের সমাগম ঘটে সেই জন্য আমরা বাড়তি নিরাপত্তা জোরদার করার জন্য আমরা আলাদা সভা এবং অন্যান্য বারের ন্যায় এইবারও আমরা সভা করেছি। জেলা পুলিশ এবং পুলিশ পুলিশকে স্পেশালভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যেন আমরা পর্যটকদের নিরাপত্তা সতর্কতার সাথে পালন করেন। এছাড়া বিচ এবং বিচ সংশ্লিষ্ট যে সকল সেবা আছে সেই সেবা প্রতিষ্ঠানগুলোর সকল স্টেক হোল্ডারকে আমরা ডেকেছিলাম এবং সবাইকে আমরা সতর্ক করে দিয়েছি। সমুদ্র সৈকত ছাড়াও মেরিন ড্রাইভ সড়ক, ইনানি হিমছড়ি, পাটোয়ার টেক, টেকনাফ 0 পয়েন্ট, রামুর বৌদ্ধবিহার, মহেশখালীর আদিনাথ মন্দির, টেকনাফ সমুদ্র সৈকত ও বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা গেছে।